বন্ধুরা সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। এটি একটা 3 ওয়াটের স্পিকার, এটি একটি 3 ওয়াটের স্পিকার, যার কারণে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের আমরা দেখব কিভাবে একটি মসফেট দিয়ে খুব সুন্দরভাবে অডিও অ্যাম্পলিফায়ার তৈরি করা যায়। আপনি মোবাইলের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। আমি প্রথমে একটি মসফেট নিয়েছি Z44N এবং আমি নিয়েছি একটি 50 ভোল্ট এবং 47 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার এবং 47কে একটি রেজিস্টার। চলুন আমরা কীভাবে তৈরি করা যায় খুব সহজে আমরা দেখি। প্রথমে আমরা রেজিস্টারটা কানেক্ট করে নেব। এর জন্য আমাদের মসফেটের এই অংশটিতে রেজিস্টারটি কানেক্ট করে দেব। এবং ক্যাপাসিটরের যে প্লাসটি আমরা এইখানে কানেক্ট করে দেব। এবং আমাদের যে ব্যাটারির ভোল্টেজ আমরা এখানে মিটার দিয়ে মেপে দেখব কত ভোল্টেজ আছে। এখানে আমরা এখানে দুইটা ব্যাটারি সিরিজ করে নিয়েছি, এজন্য দেখতে পাচ্ছেন 7.29 ভোল্ট আছে এখানে। তা আমাদের এখানে মাইনাস মসফেটের ডান পাশের যে লেগটা ওইখানে আমরা মাইনাস পয়েন্ট দিয়ে দেবো এবং আমাদের ইনপুট যে অডিও কেবলটি আছে যেটি দিয়ে আমরা চালাবো, ইনপুট অডিও জ্যাকের মাইনাস পয়েন্ট আমরা এই ব্যাটারির মাইনাসের সাথে দিয়ে দেব এবং প্লাস পয়েন্টটা আমরা ক্যাপাসিটারের এই লেগে দিয়ে দেব। আমরা স্পিকারের যে কেবলটি আছে কেবলটির সাথে আপনার প্লাস পয়েন্টের কেবলটি লাগিয়ে দেব, ব্যাটারির প্লাস পয়েন্ট সংযোগ দিয়ে দেব এবং আমাদের স্পিকারের আউটপুট মাঝের লেগ থেকে আসবে। দেখতে পারতেছেন বন্ধুরা, আমাদের সংযোগটি কিন্তু দেওয়া হয়ে গেছে। আমরা এখন চালিয়ে দেখব যে কিভাবে আমাদের বক্সটি কাজ করে। দেখতে পারতেছেন বন্ধুরা, খুব ভালোভাবে চলতেছে। বন্ধুরা সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। এটি একটা 3 ওয়াটের স্পিকার, যার কারণে একটু সাউন্ড কম হয়। আপনারা যদি 10 ওয়াটের স্পিকার দেন তাহলে আরও সাউন্ড হবে। মসফেটটি খুব ঠান্ডা, গরমই হচ্ছে না এই। তো আপনারা চাইলে এরকমের ভালো মিষ্টি সাউন্ডের স্পিকার আপনারা তৈরি করতে পারেন বাসায় বসে। তো ভিডিওটা এ পর্যন্তই।
যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আরও এই রকমের ভিডিও এই চ্যানেলে আসবে। যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন। ধন্যবাদ।